আসসালামু দর্শক, চট্টগ্রাম খাগড়াছড়ি নাজিরহাট মহাসড়কের হাটাজারি উপজেলার মৈগ্যরহাট এলাকায় বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুজন মুহূর্তে পরপারে চলে গেছে। হাটাজারি থানা পুলিশ এবং নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বাস এবং সিএনজিটি জব্দ করেছে। দুজন যারা নিহত হয়েছে তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। আমরা চেষ্টা করছি তাদের পরিচয় পেতে। যুক্ত হয়েছে হাটাজারি নাজিরহাট খাগড়াছড়ি মহাসড়কের মৈগ্যরহাট এলাকায়, যেখানে অল্প কিছুক্ষণ আগে একটি বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে দুজন ঘটনাস্থলে নিহত হয়ে বলে আমরা জানতে পেরেছি। বাকি একজন হসপিটালে নিয়ে গেছে সেটা জানি। পুলিশ অবস্থান করছে এখানে। এসে বাস রয়েছে খাগড়াছড়ি বাস। একটি মুহূর্তে কি ঘটেছিল যদি একটু বাস হলো বাস হলো সিএনজি লাগে এই ধরনের একটা মনে হয় একটা হাসা মনে হয় সম্ভবত আজ টাইম না গুছো তুমি ধরে আয় দিদি আবার শুনে দৌড়ি গই যাইতে বাসে মার দি লাসিম ভরলে দুও আর এলো বাসে না দাই রে তুমি জিন যাচ্ছি মোটরসাইকেল দৌড়ি রে তুমি লাগি। উত্তেজিত জনতা এখানে ভিড় জমিয়েছে। অর্থাৎ নিয়মিত এভাবে সড়ক দুর্ঘটনার কারণে জনসাধারণ খুব উঠছে। এটিকে 3 লেন সড়ক হলেও এটি ডিভাইডার না দেওয়া অর্থাৎ এবং সড়ক প্রশস্তকরণের কোনো উদ্যোগ না নেওয়ার কারণে মূলত এই দুর্ঘটনা সংঘটিত হচ্ছে বলে স্থানীয় পথচারী সহ জনসাধারণ দাবি করে। আসলে সড়কের কোনো দোষ নাই, সড়কের একখান দোষ আছে। রাস্তার যদি মাঝখান কোনো আইল্যান্ড দিত তাহলে যাত্রী নিরাপদ, এপার নিরাপদ থাকতো। আর বিশেষ করে এই রোড কানের ভিতরে সিএনজি আলা এবং বাস আলা অতিরিক্ত এক্সেস দু ভেরি ব্যাড, যাদের কারণে কোনো মানুষের অকাল মৃত্যুর পরিণত হচ্ছে। যে এই সিএনজি আলারে ট্যাকেল করি আর বাস আলারে ট্যাকেল করি যদি ওকে মাঝখানে আড়েল দিতে এই ওভারটেক করতে যে কিছুদিন আগে ওকে দুর্ঘটনা ঘটছে, কিছুদিন পর পরে দুর্ঘটনা ঘটে। যাক ওকে মাঝখান দিয়ে আইলেট দিয়ে সিএনজি আলা বাস আলারে ট্যাকেল দিলে এই আল্লাহর মতো ব্যাগ ঠিক হয়ে যাবে। আজ 3 জন মারা গিয়ে, ইয়ার আগে মারা গিয়ে এক ফ্যামিলির 7 জন। আর দাবি হইলজি যদি আইলন দেয় তাহলে যে ওভারটেক করতে যাই এখন মনে করেন কি এখানে মারা দিয়ে মানুষ মানে কি 2, 4, 5 জন 3 জন 2 জন সবসময় মারা যায়। এর তো অন্তত বাঁচিব ইয়ে না মানে কি দাবি যে কোনো ড্রাইভার গাড়ি জোরে চালায় আস্তে আস্তে চালায় না। এদিক এদিক নতুন ড্রাইভার এদিক আর কিছু দেখে না, গাড়ি সবসময় জোরে চালাই। আমরাও সাইকেল চালাই, রাস্তা এদিক পার হই। যে কোনো ড্রাইভার গাড়ি জোরে চালায়। নাজিরহাট হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ নাসির রহমান। আনিসরা এখানে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে, কেউ বলছে 3 জন মারা গেছে, কেউ বলছে 2 জন। প্রকৃত কি ঘটনা, আপনারা কয়জন লাশ উদ্ধার করেছেন যদি বিষয়টা একটু আমাদের। আসলে আমরা একটা সংবাদ পাই যে সরকারের নামস্থানে বাস এবং সিএনজি মুখোমুখি সংঘর্ষের কারণে একটা দুর্ঘটনা ঘটছে। আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে আসছি। আইসা দেখি সিএনজিতে থাকা 4 জনের ভিতর 2 জন মারা গিয়েছেন আর 2 জন গণি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা হাসপাতালে কথা বলছি, আমরা নিজেরাই গিয়েছি, তারা সুস্থ আছেন। আর 2 জনের লাশ মৃতদেহ পাওয়া গেছে। গাড়ি 2টা আটক আছে এবং বাসের যে ঘাতক চালকও আটক আছে। আর রাস্তা চলাচল স্বাভাবিক আছে। পরবর্তী তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাস এবং বাসের চালক আটক আছে, আমাদের কাছে আটক আছে। তাদের পরিচয় পাওয়া গেছে? হ্যাঁ, তাদের সবারই পরিচয় পাওয়া গেছে। অসংখ্য ধন্যবাদ। আপনারা পরবর্তী কি ব্যবস্থা নেবেন? আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যে দোষী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, যে দোষী হবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, বাসের যে ড্রাইভার চালক সেই চালককে আটক করেছে এবং চালকটি এবং বাস এবং সিএনজি দুটি পুলিশি হেফাজতে রয়েছে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি।